সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আছি কোনো রকম। বন্ধুরা, আজকে তোমাদের মা বানিয়ে দেখাবে সর্ষের রেসিপি। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে অ্যাড সহ দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে রুই মাছের পিস জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে তারপর দেখে নিও। এরপরে রুই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছ খুব ভালো করে মেখে নিয়েছে। এবার এই মাছের পিসগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এবার মাছের পিসগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি মাছগুলো মাছের পিসগুলো ভেজে নেব। তোমরা সবাই দেখতে থাকো। এখানে নিয়েছে 2-3টের মতো রসুনের কোয়া আর একটুখানি আদা কুচি আর 1.5 চা চামচ কালো সর্ষে আর এখানে মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি। এবার সব কিছু শিলনোড়ায় খুব ভালো করে বেটে নেবে। তোমরা চাইলে ব্লেন্ডারের মধ্যেও পেস্ট করে নিতে পারো। সব মশলাগুলো শিলনোড়ায় মা খুব ভালো করে বেটে নিয়েছে। মাছ ভাজা তেলের মধ্যে সামান্য একটু মা তেল দিয়েছে। তেল কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই মা ফোড়নে দিয়ে দিল কয়েকটি চেরা কাঁচা পাকা লঙ্কা। এরপর এখানে দিয়ে দেবে সামান্য একটুখানি পেঁয়াজ কুচি। এরপর নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা লালচে করে ভেজে নেবে। পেঁয়াজ লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে যে মশলাগুলো মা শিলনোড়ায় বেটে রেখেছিল, সেই মশলাগুলো দিয়ে দেবে। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেবে। এরপর এখানে দিয়ে দেবে 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু আর একবার নেড়ে নিয়ে এরপর এখানে মা দিয়ে দেবে সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো। এরপর আবারও নেড়ে নিচ্ছে। এরপর এখানে দিয়ে দেবে 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নেবে। 3-4 মিনিটের মতো জাল করে ফিরে আসলাম। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে প্রথমে মা 1 বাটি জল দিয়ে দেবে। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আর 1 বাটি মতো জল দেবে। এরপর সমস্ত কিছু নেড়ে নিয়ে 3-4 মিনিটের মতো জাল করে নেবে। 3-4 মিনিট জাল করে ফিরে আসলাম। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। মাছের পিসগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিটের মতো হাই আছে জাল করে নেবে।
তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময় যেন আমার সাথে থাকে। 4-5 মিনিট ঝাল করে ফিরে আসলাম। এরপর এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এরপর আবারও 3 মিনিট মতো হাই আছে জাল করে নেব। জাল অফ করে দিয়েছি, রান্না একদম কমপ্লিট। এভাবেই নেমে নেব, ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে সর্ষে রুই ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে তো একদম জমে যাবে। আমার তো অনেক ভালো লেগেছে। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই কমেন্টের পাশে যে হাইপ চিহ্নটি আছে সেই হাইপ চিহ্নটি ক্লিক করে দিও। একটা প্লেটের মধ্যে সর্ষে রুই নামিয়ে নিয়েছি। এই সর্ষে রুই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবসময় ভালো থেকো। বাই বন্ধুরা।